অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো শেষ পর্যন্ত দীপা নিরুপায় হয়ে রূপার প্রাণ ভিক্ষা চাইতে নিজেই সূর্যের খোঁজ করে সূর্যের দ্বারস্থ হলো। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা রূপাকে সুস্থ করতে মরিয়া হয়ে লড়তে থাকে, কিন্তু রূপাকে সুস্থ করতে যে টাকার প্রয়োজন তা জোগাড় করা দীপার পক্ষে কোনোদিনও সম্ভব নয়। তাই দীপা রূপার মামুকে বলে, দাদা, রূপাকে সুস্থ করতে হলে যে টাকার প্রয়োজন তা আমি চাইলেও হয়তো কোনোদিনও জোগাড় করতে পারবো না। তাই রূপাকে সুস্থ করতে হলে ওর বাবার খোঁজ করে তার কাছে আমাকে পৌঁছতেই হবে, একমাত্র সেই পারে রূপাকে সুস্থ করতে। এই বলে দীপা সূর্যের খোঁজ করতে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দেয়, কিন্তু এর কয়েকদিন পরও সূর্যের কোনো খোঁজ না পেয়ে অস্থির হয়ে ওঠে দীপা। এরপর দীপা যখন ফুল ডেলিভারি দিতে যায়, তখন সেখানে একটা মহিলার কাছ থেকে দীপা জানতে পারে যে সূর্যকে নাকি একটা গ্রামের বাজারে দেখা গিয়েছে। তা শুনে দীপা চমকে ওঠে। দীপা খোঁজ খবর নিয়ে রূপার মামুকে বলে, দাদা, আমি ডাক্তারবাবুর খোঁজ পেয়েছি, আমাকে ওনার কাছে যেভাবেই হোক পৌঁছতেই হবে। তখন রূপা বলে, মা, বাবাকে আনতে আমিও যাব তোমার সাথে। এই বলে দীপা রূপাকে নিয়ে রূপার মামুর অটোতে করে বেরিয়ে পড়ে সূর্যের খোঁজে। এরপর দীপা সব বাধা পেরিয়ে অবশেষে পৌঁছে যায় সেই গ্রামে যেখানে সূর্য আছে, আর সেই গ্রামে গিয়ে সূর্যের ছবি দেখিয়ে খোঁজ করতে থাকে। আর তখন বুধিয়ার সেই ছোট্ট মেয়েটা হঠাৎই দীপাকে দেখতে পেয়ে দীপার হাতটা ধরে বলে, আমি জানি গো আম্মিজি, ওই বাবুজি কোথায় আছে। এই বলে বুধিয়ার ছোট্ট মেয়েটা দীপাকে টানতে টানতে নিয়ে যায় সূর্যের কাছে আর বলে, দেখো গো বাবুজি, আমি কাকে এনেছি। এই বলে দীপাকে ভেতরে নিয়ে যায়। দীপাকে ও রূপাকে দেখে চমকে ওঠে সূর্য। সূর্য বলে, দীপা, তুমি এখানে কিভাবে এলে? আর রূপা আমাকে কেনই বা নিয়ে এলে? এই অবস্থায় কি হয়েছে বলো আমাকে। এই বলে সূর্য রূপাকে অনেক আদর করে। তখন দীপা সূর্যের কাছে করুণভাবে হাত জোড় করে বলে, ডাক্তারবাবু, আমাকে আপনি ত্যাগ করেছেন, আমি মেনে নিয়েছি, কিন্তু আমাকে একটা জিনিস ভিক্ষা দেবেন আপনি? তখন সূর্য বলে, কি বলছো দীপা, কি ভিক্ষা দেবো আমি তোমাকে? তখন দীপা বলে, আমার মেয়ের প্রাণ ভিক্ষা চাইছি আপনার কাছে। ওর বিশাল বড় মারাত্মক অসুখ করেছে, সব ডাক্তারই প্রায় হাল ছেড়ে দিয়েছে। আমি জানি আপনি পারবেন ওকে সুস্থ করে আমার কোলে ফিরিয়ে দিতে। তা শুনে চমকে ওঠে সূর্য। সূর্য বলে, এসব কি বলছো দীপা? আমার রূপমার কিচ্ছু হবে না, ওর যত বড় অসুখই হোক না কেন, আমি নিজে ওকে সুস্থ করে তোমার কোলে ফিরিয়ে দেবো। আমি তোমাকে কথা দিচ্ছি দীপা, আর আমি ফিরে যাব, আর এইবারই হবে আমার অগ্নি পরীক্ষা। আর রূপা আমাকে সুস্থ করে তোলার মাধ্যমেই আমি প্রমাণ করে দেবো যে আমি আসলে ব্যর্থ বাবা নই। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো যে শেষ পর্যন্ত দীপা যেন রূপাকে সুস্থ করতে সূর্যের খোঁজ করে সূর্যের দ্বারস্থ হয়? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।